ক্লাস 12-এ ভালো রেজাল্ট করার ক্ষেত্রে গ্রামার একটা বিশেষ ভূমিকা রাখে। এই গ্রামারটাকে যে ইগনোর করবে তার রেজাল্টটা অনেকটাই কমে যাবে। তার কারণ গ্রামারে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা পুরোপুরি বা ফুলফিল পাওয়া যায়। এই গ্রামারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি সেটা ভয়েস চেঞ্জ একটা থাকে 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ একটা থাকে 1 নম্বর, আর একটা জিনিস থাকে সেটা হলো অ্যাসার্টিভ থাকে। অ্যাসার্টিভ দিতে পারে, অনেক সময় নেগেটিভ দিতে পারে, অনেক সময় নেগেটিভ দিতে পারে, অনেক সময় অ্যাফার্মেটিভ দিতে পারে, অ্যাফার্মেটিভ দিতে পারে, আবার স্প্লিট দেয়, স্প্লিট দেয়। আরও একটা যেটা দেয় সেটা হলো কমপ্লেক্স, কমপ্লেক্স, আবার দেয় অনেক সময় কম্পাউন্ড, আবার দেয় সিম্পল। যেটা দেয় এই সিম্পলটাই সব থেকে বেশি দেয়। এইবার এই গ্রামার যে একটা বিশেষ ভূমিকা রাখে, এই গ্রামারটাকে খুব ভালো করে করতে হবে। তার মধ্যে এই ভয়েস চেঞ্জে যে একটা নম্বর থাকে, এই নাম্বারটা কমন পাওয়া যায়। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে যদি ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো প্রায় রিপিট করেছে। এবার আমি এটা বলছি না যে প্রিভিয়াস ইয়ার পড়লেই তোমরা ভয়েস চেঞ্জ পেয়ে যাবে, এটা না। তো আজকে আমি বেশ কয়েকটা ভয়েস চেঞ্জ সাজিয়ে নিয়েছি যেগুলো পরীক্ষায় আসার মতো। এই ভয়েস চেঞ্জগুলো তোমরা যদি দেখো, আমার মনে হয় না যে এই ভয়েস চেঞ্জের বাইরে কোনো ভয়েস চেঞ্জ হয়তো বা আসবে, কারণ ভয়েস চেঞ্জ দিলে এর মধ্যেই থাকবে, আমি আশা রাখছি। তো চলো আমি যে ভয়েস চেঞ্জগুলো নিয়েছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, তো সেই ভয়েস চেঞ্জগুলো আমি আগে দেখিয়ে দিই। চলো স্টার্ট করছি। ফার্স্ট যে ভয়েস চেঞ্জটা নিয়েছি সেটা দি আইজ হ্যাবিট থেকে, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এই ভয়েস চেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জটা আমি করে দেখাচ্ছি। এই ভয়েস চেঞ্জটা দেওয়া আছে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তো কিভাবে বুঝলাম এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে? এই আর এর পরে ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, দেখে নাও। যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরপর সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, কিন্তু এখানে রয়েছে ইডি যুক্ত, তাই এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। এবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসলে কী করতে হবে? শেষেরটাকে প্রথমে লিখতে হবে, শেষেরটাকে প্রথমে লিখতে হবে। ওয়াইল্ড ডালিয়াস, ওয়াইল্ড ডালিয়াস, এবার লেখো কভার্ড দ্য হিলস। এটা কেন হলো? এইবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে উইথটা কেন হলো না? এখানে বাইয়ের পরিবর্তে উইথ বসেছে, কেননা কভার্ডের পরে কখনো বাই প্রিপোজিশন নেয় না, তাই এখানে উইথ ইউজ করা হয়েছে। আই ফাউন্ড দ্য উইন্ডো, প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে দেখা যাবে প্রায় 3টে বছর এসেছে, 1 বছর গ্যাপ দিয়ে বা 2 বছর গ্যাপ দিয়ে তারপর এসেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জটা করতে গেলে কি করতে হবে? দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এবার এইটা কিসে আছে? আই ফাউন্ড, এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম। এটা আছে পাস্টে, তো এটা যেহেতু পাস্টে রয়েছে, এবার দেখে নিই কীভাবে করি। এটার অ্যান্সার করতে গেলে দ্য উইন্ডো, দ্য উইন্ডো, এইবার এটা পাস্ট টেন্স আছে মানে এখানে হবে ওয়াজ। এবার ফাউন্ডের 3টে ফর্মই এক, ফাইন, ফাউন্ড, ফাউন্ড, তাহলে এখানে হবে ফাউন্ড, তারপরে বাই। এবার আই থাকলে এখানে কি করতে হবে? মি করতে হবে, আই থাকলে মি, তাহলে এই ভয়েস চেঞ্জটা কমপ্লিট। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, তো এখানে অবজেক্ট হলো ফ্ল্যাটারি। এবার একটা জিনিস হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো যদি থাকে মোডাল অক্সিলারি, তারপর একটা বি ব্যবহার করতে হয়, তাহলে এখানে অ্যান্সারটা এরকম দাঁড়ায় ফ্ল্যাটারি
ফ্ল্যাটারি, ক্যান বি, রেসিস্ট, এর থার্ড ফর্ম হবে রেসিস্টেড, RESISTED, রেসিস্টেড। তারপরে বাই, তারপরে হবে ফিউ গার্লস। এই ভয়েস চেঞ্জটা করতে গেলে এখানে এই একটা অবজেক্ট আছে, আর একটা অবজেক্ট আছে, এটা দুটো অবজেক্ট। এবার দ্বিকর্ম ক্রিয়া থাকলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যদি ব্যক্তিবাচক যেটা থাকবে সেই অবজেক্টটা যদি নাও তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যেটা ব্যক্তিবাচক নয় সেক্ষেত্রে যদি নাও তাহলে এই ব্যক্তিবাচকটা যখন বসাবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তার আগে একটা টু ইউজ করতে হবে। তাহলে আমি এটাই করে দেখাচ্ছি। এ রোমান্টিক ফুল, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে এটা পাস্টে করতে হবে। এ রোমান্টিক ফুল ওয়াজ থট, এইবার এটাকে বসাবো টু মি, থট টু মি, তারপরে বাই, এটা হবে হার। এই হচ্ছে অ্যান্সার। মাই প্যারেন্টস ওয়ার ওয়ারলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এই ওয়ার আর এই রিগার্ডেড দেখে বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তো প্যাসিভ ভয়েস থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এখানে বাই দিয়ে কোনো কিছু দেওয়া নেই। এবার বাই দিয়ে যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমাদের সেই যে অটোবায়োগ্রাফিটা পড়েছি স্ট্রং রুটের, তো স্ট্রং রুটসের যে অটোবায়োগ্রাফি পড়েছি, বায়োগ্রাফিতে এই এপিজে আব্দুল কালামের বাবা মাকে কারা আদর্শ দম্পতি হিসাবে বিবেচিত করত, এটা আমরা যেহেতু টেক্সটে থেকে পেয়েছি, যেহেতু এটা টেক্সটের কোশ্চেন তাই টেক্সট অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে নিশ্চয়ই লোকজন বলতেন, তার গ্রামের লোকজন, তাহলে এই অ্যান্সারটা এরকম করব, পিপুল। এইবার এই অ্যাডভার্বটাকে এখানে বসিয়ে দাও, পিপুল ওয়াইডলি রিগার্ডেড my parents এইবার as an ideal couple, এইটা প্যাসিভ ভয়েসে ছিল, এটা প্যাসিভে ছিল, করে দিলাম অ্যাক্টিভে। এই ভয়েস চেঞ্জটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, যে ভয়েস চেঞ্জটা পরীক্ষায় আসতে পারে। তো চলো পরেরটা দেখাচ্ছি। এ বানানা লিফ, এখানে দেখো এ বানানা লিফ হচ্ছে অবজেক্ট, তো এখানে প্রথমে অবজেক্টটা লিখে নাও, এ বানানা লিফ, LEAF লিফ। এইবার এখানে উড আছে, উড মানে আমি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, অক্সিলারিগুলো থাকলে সবসময় তারপর একটা বি ব্যবহার করতে হয়। তাহলে উড আছে, উড লিখে দাও, উড, তারপর বি। এইবার যেহেতু এখানে ভার্ব আছে প্লেস, এটা করতে হবে প্লেসড, প্লেসড বিফোর মি, বিফোর মিটা লেখো, বিফোর মি বাই হার। এই হলো ভয়েস চেঞ্জ এটার। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এখানে অবজেক্টটা যেটা দেওয়া আছে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এটাকেও লিখতে পারে, আবার অনেক সময় শুধু অপরচুনিটিসটাকেও ধরতে পারে এবং ফর ইন্ট্রোস্পেকশনটা পরে লিখতে পারে। তো এটার ভয়েস চেঞ্জ এরকম হবে, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এইবার এটা যেহেতু প্রেজেন্টস করেছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে
are opportunities for introspection are always presented by adversity. এখানে যে কোশ্চেনটার উত্তরটা করে দিলাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসিভ ভয়েস, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যতগুলো করাচ্ছি আমি এগুলো খুব বাছাই করে নিয়েছি এবং বাছাই করে নেওয়ার পর এই কোশ্চেনগুলো করাচ্ছি যাতে তোমরা পরীক্ষার খাতায় ভয়েস চেঞ্জটা করতে পারো। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। এখানে যে ভয়েস চেঞ্জটা দেওয়া হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। এবার অবজেক্টটা হলো এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, এটা হলো অবজেক্ট, আর এটা দেওয়া আছে পাস্ট টেন্সে। তাহলে অ্যান্সারটা ঠিক এরকম করতে হবে, এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। এইবার একটা মজা, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে। এ পেয়ার অফ মানে এক জোড়া, এ পেয়ার অফ বললে এটা সিঙ্গুলার সাবজেক্ট ধরায়, সিঙ্গুলার সাবজেক্ট ধরায়, তাহলে এটা হবে ওয়াজ, ওয়াজ। তারপরে হবে ওয়ান্টেড, ওয়ান্টেড বাই মি। কমপ্লিট। এটা কি দাঁড়ালো, এ পেয়ার অফ ব্লু সুইট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। সি ডিড নট রিলিজ হিম, সি ডিড নট রিলিজ হিম। এইখানে যে সাবজেক্টটা এই অবজেক্টটা দেওয়া আছে সেটা হলো হিম, তাহলে হিমটা কি করতে হবে, হিমটা এখানে হি করতে হবে, তাহলে হি। এবার ডিড নট আছে, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে ওয়াজ নট, ওয়াজ নট, ওয়াজ নট হলো। এইবার এটা হবে রিলিজড, যেহেতু থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, রিলিজড, তারপরে বাই হার, বাই হার। কি দাঁড়ালো, হি ওয়াজ নট রিলিজড বাই হার, হি ওয়াজ নট রিলিজড বাই হার। এইখানে অবজেক্ট হলো দ্য গ্রাউন্ড, অবজেক্ট হলো দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড। এইবার বলেছে ওয়াজ ডিগিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ওয়াজকে বসাও, দ্য গ্রাউন্ড যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট। এইবার যেহেতু আইএনজি যোগ আছে, আইএনজি যোগের জন্য একটা বিং ব্যবহার করতে হবে, বিং। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডিগ, ডিগ ডাক ডাক, ডাক, তারপরে বাই দ্য হারমিট, বাই দ্য হারমিট। ব্যাস কমপ্লিট। দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তো এই কোশ্চেনটার যদি ভয়েস চেঞ্জ করি, এই অ্যাক্টিভ ভয়েসটার প্যাসিভ ভয়েসে করি, তাহলে এখানে যে অবজেক্টটা হবে সেটা হলো হিজ কোশ্চেন্স, তাহলে এটা হলো হিজ কোশ্চেন্স, হিজ কোশ্চেন্স। এবার অ্যান্সার্ড করা আছে, তাহলে এখানে ওয়ার করো, হিজ কোশ্চেন্স ওয়ার। এইবার এইটা থার্ড ফর্ম ব্যবহার করো, অ্যান্সার্ড, ইয়ার ইট অ্যান্সার ডিফারেন্টলি, ডিফারেন্টলি। এই বাই, এবার কি লিখবা, দে অল লিখবা, বাইয়ের পর দে অল এটা লেখা যাবে না, এটা দে অল লিখলে অন্তত ভুল হয়ে যাবে, একবারে ভুল হয়ে যাবে, এটাকে লিখতে হবে অল অফ দেম, অল অফ দেম লিখতে হবে, তাহলে কমপ্লিট। তাহলে হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই অল অফ দেম। ফরগিভ মি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটার ভয়েস চেঞ্জ করতে গেলে এরকম করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দিলে হয়ে যাবে, ইউ আর রিকোয়েস্টেড টু ফরগিভ মি। ফরগিভ মি, তাহলে কি দাঁড়ালো, ইউ আর রিকোয়েস্টেড টু ফরগিভ মি।
লেট মি টেক দ্য স্পেড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, যেহেতু এর মধ্যে লেট আছে। এটা 2024 জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, পরীক্ষায় আসতেও পারে। তাহলে এটা করার জন্য লেট যেটা আছে লেট বসিয়ে দেবা, তারপরে অবজেক্টটা বসাবা। তাহলে লেট দ্য স্পেড, স্পেড, লেট দ্য স্পেড। এবার একটা বি ব্যবহার করো, বি। তাহলে টেকের কি হবে, টেকেন বাই মি। একটা ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ এখানে দেওয়া আছে, দ্য রুট ইজ টু বি পুলড আউট। এটা দেওয়া আছে প্যাসিভে। এটা যদি প্যাসিভে দেওয়া থাকে করতে হবে অ্যাক্টিভে। এবার অ্যাক্টিভে করতে গেলে এই বাইয়ের পরে কিছু, এখানে কিছু বাইটায় কিছু দেওয়া নেই, এবার বাইয়ের পরে কিছু তো থাকতে হবে, তারপরে তো সেটা প্রথমে বসাবো। এবার যেহেতু এখানে এটা নেই, তাই এখানে লিখতে হবে সামবডি, সামবডি। এবার ইজ আছে, ইজ বসাও, টু পুল আউট, টু পুল আউট দ্য রুট, দ্য রুট। এখানে বলা আছে নেচার কিপ হিম ওয়ার্ম, প্রকৃতি তুমি ওকে গরম রাখো। তো এটা দুভাবে করা যায়, যেটা সব থেকে সোজা প্রসেস, সেটা যেটা নেচার আছে এটা নেচারটাই বসিয়ে দাও, নেচার দিয়ে এখানে লেট দিয়ে এইটুকুর ভয়েস চেঞ্জ করো, লেট ব্যবহার করো। এখানে লেট হলো, তারপরে অবজেক্ট হচ্ছে হিম, হিম ব্যবহার করো, হিম, তারপরে বি। এবার যেহেতু কি আছে কিপ, কিপের থার্ড ফর্ম হবে কেপ্ট। এবার ওয়ার্মটা বসিয়ে দাও, ওয়ার্ম। এখানে ওয়ার্মের স্পেলিংটা এ হবে, সরি ওয়ার্ম মানে হচ্ছে পোকা। ও আমি এ লিখছি বারে বারে, এটা ওয়ার্মের স্পেলিংটা এ হবে, ভুল হয়েছে যেহেতু। এখানে ভয়েস চেঞ্জ আছে দিস গিভস লাইফ টু দি। তাহলে এখানে অবজেক্ট হবে লাইফ, অবজেক্ট লাইফ, লাইফ হলো। এবার লাইফের পরে এটা তো গিফটস আছে, তাহলে গিফটস আছে মানে দ্য লাইফ ইজ গিভেন, গিভেন যেহেতু গিফটস আছে এটা ইজ করলাম, এটা গিভেন করলাম, টু দিস, টু দি, তারপরে বাই, তারপরে দিস, এটা হয়ে গেল দিস। তাহলে লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। অল দ্য বার্ডস আর ফেইন্ড উইথ দ্য হোয়াট সান। এটা আর আছে, আর এখানে ফেইন্ট আছে, তাহলে এটা নিশ্চয়ই থার্ড ফর্ম, এটা থার্ড ফর্ম, আর আছে, তাহলে আছে কিসে, প্যাসিভ ভয়েসে। লিখতে হবে কিসে, অ্যাক্টিভে। তাহলে অ্যাক্টিভে লিখতে গেলে যেহেতু উইথ আছে, তাহলে এখানে হোয়াট সান হবে, তাই তো। তাহলে এখানে অবজেক্ট হলো, এই সাবজেক্ট করে দিলাম হট সান, দ্য হট সান, দ্য হট সান, দ্য হট সান হলো। এইবার যেহেতু এখানে আর আছে, তাহলে হট সান একটা, এইটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে চলে আসো, ফেইন্টস করো, ফেইন্টস, ফেইন্টস, ফেইন্টস হলো, ফেইন্টস। এইবার করো অল দ্য বার্ডস, অল দ্য বার্ডস, অল দ্য বার্ডস, কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ। হোয়াট ডিড ইউ সে, এটার ভয়েস চেঞ্জ। তো এটা এটা যেহেতু এটা ইন্টারোগেশন মার্কস আছে, এটার ভয়েস চেঞ্জ করতে গেলে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেনটাকে প্রথমেই ব্যবহার করে নিতে হয়। তারপরে এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে ওয়াজ বয়ার, তাহলে হোয়াটের পর ওয়াজ হবে, হোয়াট ওয়াজ সেইড, তারপরে কি হবে বাই ইউ, জিজ্ঞাসা করে দাও, কমপ্লিট হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। ব্রিং হিম ব্যাক, এটা একটা ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, ব্রিং হিম ব্যাক। এবার ব্রিং হিম ব্যাক এটা অনেকে অনেক রকমভাবে করে, এটা লেট দিয়েও করা যায়, কিন্তু এটা লেট দিয়ে না করে আমার মনে হয় এটা অর্ডার দিয়ে করলেই ভালো হয়। এইটা করবা এরকম, ইউ আর অর্ডার্ড টু ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক।
তাহলে ইউ ওয়ার অর্ডার টু ব্রিং হিম ব্যাক, এটা অনেকেই আবার এটাকে এইভাবে করে, অনেকে করে এইভাবে যে লেট হিম বি ব্রট ব্যাক, ব্রট ব্যাক। এইবার এটাও যদি কেউ করে অসুবিধা নেই, কারণ মডার্ন ইংলিশে এখন লেট দিয়ে সব কিছু হয়, তাই এই ইউ আর অর্ডার টু দিয়ে করলে হবে। আবার তোমরা যদি এটা না করে যদি এটা করো তাও হবে। তো এখানে বেশ কিছু ভয়েস চেঞ্জ দেখিয়ে দিলাম। এই ভয়েস চেঞ্জগুলো কেউ যদি ঠিকঠাক প্র্যাকটিস করে, এই জাস্ট যে কদিন টাইম আছে এই কদিনের মধ্যেই মোটামুটি এটা প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আর আশা রাখছি এর মধ্যেই ভয়েস চেঞ্জগুলো থাকবে। তো আমি আশা রাখছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। আর আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসবো এরকম গ্রামারে। আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আসলাম, কালকে আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে আসবো, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আসবো, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আসবো। এবার সম্ভব হলে আমি একদিনে 2টো ভিডিও আপলোড করব, যেহেতু সময় পায় না, সময়ের খুব অভাব থাকে, যার জন্য আমি ভিডিও বানাতে পারি না, কারণ আমার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, যার জন্য সম্ভব হয় না। তো যেটুকু সময় পাবো আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু প্রোভাইড করে দিতে, কারণ তোমাদের পরীক্ষাতে খুব হেল্পফুল হবে। তার যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ক্লাস 12-এর পরও যদি মনে করো যে ইংরেজিতে কিছু প্রয়োজন, তাহলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে দেখবে বিভিন্ন রকম গ্রামারের ভিডিও দেওয়া আছে। আর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও এই চ্যানেলে বানিয়ে দেবো। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।